নমস্কার, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর তোমাদের সাথে আমরা ভাগ করে নিয়েছিলাম আগের পর্বে যে আমরা কলকাতা জাদুঘরে এসেছি এবং সেখানেই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তার বাকি অংশটা ভাগ করে নেব। তারপরেও কিছুটা অংশ ছিল, সবটা আমাদের আর দেখা সম্ভব হয়নি সময়ের জন্য। আর সারাদিন ডাক্তার দেখিয়ে ক্লান্ত ছিলাম, সোনুদুষ্টুও ভীষণ ঘ্যান ঘ্যান করছিল সেই জন্যে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই বাকি অংশটা। গরিলা মানুষ চলো আজকে মোটামুটি আমরা ঘুরে ঘুরে দেখাবো, আর তোমরা দেখেই বুঝতে পারবে, সবটা আর ভয়েস দিচ্ছি না। এবার ওপরে চলে আসছি, ওপরেরটা দেখবো। দেখো কত দিনের পুরনো, এটা আমাদের কলকাতার ঐতিহ্য। তো দেখো চলে এসেছি, এখানে জলের তলার পরিবেশটা তুলে ধরা আছে, সেটাই সোনুকে দেখানো হচ্ছে। জল না, কিন্তু না, এটা মারা গেছে, কিন্তু এইভাবে এদেরকে স্ট্রাকচার দেওয়া, প্রিজার্ভ করে গেছে, প্রিজার্ভ করা। এটা কিন্তু ওষুধ টষুধ দিয়ে প্রিজার্ভ করা, বুঝলি? এগুলো কিন্তু প্লাস্টিকের নয়, স্টক না আমার চেয়েছে, আমার এক্ষুনি মনে পড়ছে না। ওই নিচে একটা আর ছবিতে আছে, ওই লাল কালার একটাই আছে, আর ছবিতে আছে এটা ম্যানগ্রোভ ফরেস্ট। ছোট ছোট করে তুলে ধরেছে। আমাদের ইন্ডিয়াতে কত রকমের ফরেস্ট আছে, তাই না? এটা ওই যে লিজার্ড না কি, লিজার্ড, হ্যাঁ। ওই যে সত্যিকারে ওটা ওটাকে আমাদের দেখ তাহলে রোল করে দিবে। এখন এটা কি বলতো? এটা প্যাঙ্গোলিন। আর কি কি আছে বলো? এটা প্যাঙ্গোলিন, এটা ও কি খায় বলতো? ও বাট ইনসেক্টস খায়। হ্যাঁ হ্যাঁ ঠিক। যদি রিয়েল হতো কি হতো সেটা বলি। রিয়েল হলে আমাদের সামনে যদি দেখতে যে ওটা, যদি ভাবতে এগুলো কি ছোট ছোট ইঁদুর? হ্যাঁ, ডেজার্টে থাকে ওরা। আচ্ছা এগুলো যদি সত্যিকারের হতো, মানে এইটা বানিয়ে তাহলে কি করতো? একটা মুভি আছে জানিস তো, সেই মুভিতে এরকম মিউজিয়ামে এসছে, আমেরিকান মুভিতে মিউজিয়ামে এসছে, সে সব জানতে হয়ে গেছে। রাতে বারটা হ্যাঁ, তারপরে সে সবাই পালাচ্ছে, কিন্তু ছোটো ছোটো স্কুল থেকে বন্ধুরা এসছে, ডাইনোসর দেখতে হয়ে গেছে, পালাচ্ছে। সেই মুভিটা দেখবি তুই, আর এটার সঙ্গে যদি দেখিস তাহলে হেভি মজা লাগে। বনবিরা, করি খরগোশ, কই খরগোশ ওই যে রাবিট আছে আমাদের মা ভাইয়ের বন্ধু ঝুলছে গাছে, দুটো বন্ধু আছে, একটা কালো ওরা ওই পাথর যা। সোনুর বেশ ভালো লাগছিল, ও খুব ইন্টারেস্ট নিয়ে সবটা দেখছিল, ওর জন্য আমাদেরও ভালো লাগছিল। তবে দুষ্টুর কোনো ইন্টারেস্ট নেই, ও দিদুনের সাথে কোথায় ঘুরে বেড়াচ্ছে আমরা জানিও না। আর ওই যে ও ঝুলছে, সোনু বলছে মা ওটা ভাইয়ের বন্ধু। কিংফিশারও আছে। হ্যাঁ, এই পাখিটা তো আমাদের এখানেও থাকে, হলুদ পাখি। ওই হলুদ ওই যে টিয়া পাখি, টিয়া পাখি, এগুলো তো আমাদের এখানে থাকে, ডেসিডুয়াস ফরেস্ট। কাঠঠোকরা। এই দুটো কি? এই দুটো স্কুইরেল মনে হয়। হ্যাঁ, রেড স্কুইরেল। ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, ওয়েটল্যান্ডে মাঠ মাঠ পদ্ম ফুল এখানে এনেছে। ওয়েটল্যান্ডে কি কি থাকে? শামুক আছে দুটো, মাঠ আমার পাতা মেরেছে। পেন পেন্সিলের জন্য এই ইউজটা ব্যবহার করা হয়। এখানে মা দুর্গা ছিল জুট দিয়ে বানানো। এখানে এই রুমটা প্রচুর বড় আর প্রচুর কিছু ছিল, কিন্তু আর আমাদের হাতে খুব একটা সময় ছিল না বলে টাইম নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আর দেখতে পাচ্ছিলাম না।
সিলকম থেকে হয়তো, ওই তো সিলকম পটরি। আমি এইগুলো ছবি এগুলো কি প্রিজার্ভ করে রেখেছে? হ্যাঁ এগুলো প্রিজার্ভ করা আছে। রাইনো, ইন্ডিয়ান রাইনোর ওই যে এক শৃঙ্গ দেখেছিস, অন্য জায়গায় দুটো শৃঙ্গ থাকে, এদের একটা শৃঙ্গ। 2025 এগুলো সব মানে ওই রকম প্রিজার্ভ করা কিন্তু মনে করো। কি মরে গেছে? হ্যাঁ এশিয়াটিক ব্ল্যাক বেয়ার। আর কোনদিন জানতে পারবে না। না মারা গেলে কি জানতে হয় যায়, ব্রাউন বেয়ার। আর এমনি যদি একটা ইনজেকশন দিয়ে করা হয় তাহলে ইঞ্জেকশন দিয়ে হয় না। ডাইনোসর না, ম্যামালস, বড় ম্যামল। ডাইনোসর কই? ডাইনোসর আছে মনে হয়, দেখি পাশে। বলবে অ্যানাস লাং আর এটা অন্য কিছু বলছিলাম। এরকমই কিছু একটা বললাম। মাছ দিনের ভাই ও আছে এদিকে ওদিকে। ওটা পড়ছিস? ইন্ডিয়ান এশিয়ান ওয়াইল্ড রাইস। স্কেলডার ফ্রাই আর ওদেরই ওখানে যেগুলো তুই দেখলি তাদের স্কেলেটনগুলো রাখা আছে এখানে। হিমালয়ান গোট। কি রে ডোমেস্টিক ইয়া ইয়াক 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 ওয়াইফ আর ইয়াক পড়িস নি? ডিজাইন সাইবেরিয়ান আইবেক্স, মার্কো পোলো। এই শিপটা না মার্কো পোলো। আচ্ছা স্কুটিতে জানতো এখানে হতো তাহলে সব ভেঙে চলে দিত, মানে আমাদের পালাতে হতো। এটা দেখে দিন আমার বন্ধু আর এইগুলো হচ্ছে সব ভাইয়ের বন্ধু। এইটা বলে এটা দেখো একটা বিশাল বড় কচ্ছপের খোলস। দেখেছো ডিয়ারের একটা ফসিল। চলো সে উপরে দেখেছো উপরে ওই ঘরে দেখেছিস তো, বন্ধু বান্ধব দেখেছিস? হ্যাঁ তোর বন্ধু দেখেছো মা, দেখেছো? ইয়ে বাজারের সাথে দেখেছো ওর বন্ধু বাজার আমার কাছে একটা দেন, আমি ঘরে ওর বন্ধু বাজারের সাথে দেখেছো আমি দুদিন ভাবিয়ে গেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট কিন্তু করেই দিও। খুব বেশি ভালো লাগলে তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথেও কিন্তু আমার ভিডিওটা ভাগ করে নিতে পারো। এখন আবার চলে এসেছি নিচে, তবে এখানে সব রুমগুলো আর আমরা ঘুরিনি, ওপরটাও সব কমপ্লিট হয়নি। আমরা এখন বেরোবো, চলো সন্ধেবেলাটা কেমন দেখায় একবার তোমাদের দেখিয়ে দিই। আমরা এখান থেকে বেরিয়ে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করব, তারপর আমরা ফ্ল্যাটে ফিরবো। আজকে আর বাড়িতে যাব না। তো দেখো সন্ধ্যাবেলাটাও বেশ ভালো লাগছে। এখন মোটামুটি 6টা বেজে গেছে, কেউ তেমন আর নেই। এখন দেখো আমরা চলে এসেছি মেট্রোতে, এখান থেকে মেট্রো করে ফিরবো। এটা হচ্ছে পার্ক স্ট্রিট। তো চলো টাটা আজকের মতো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।